ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী পদে কে এই জরিপে? চলুন বিস্তারিত জেনে নিই যুগান্তরের রিপোর্টের মাধ্যমে। প্রিয় দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD নামে একটি সংস্থা 41,500 মানুষের উপর জরিপ করেছে। এতে দেখা গেছে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় 208টি আসন জয়লাভ করতে পারে, আর জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা 46টি। এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্যান্য দল 4টি ও স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়ী হতে পারেন। সোমবার 9 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের থিওরি সেমিনার হলে EASDর এ জরিপে ফল প্রকাশ করা হয়। EASDর দাবি, এবারের নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে সেগুলোর মধ্যে তাদের এ জরিপটাই সবচেয়ে বড় নমুনার জরিপ। জরিপে দেখা যায় অংশগ্রহণকারীদের মধ্যে 26,560 জন পুরুষ, যা মোট সংখ্যার 64% এবং 14,922 জন নারী, যা মোট সংখ্যার 36%। জরিপে অংশগ্রহণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় 18 থেকে 30 বছর এই তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল মোট 37.2%। 31 থেকে 50 বছর বয়সী অংশগ্রহণকারী হার ছিল 45.2%, যেখানে 31 থেকে 40 বছর বয়সী 27.5%, 41 থেকে 50 বছর বয়সী 17.7%। জরিপে বলা হয়, নতুন প্রজন্মের এই ব্যাপক অংশগ্রহণ ইঙ্গিত দেয় দেশের রাজনৈতিক পট পরিবর্তনে তরুণ সমাজ বর্তমানে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। পেশাভিত্তিক বিশ্লেষণ দেখা যায় সর্বোচ্চ 21.9% উত্তরদাতা ছিলেন ব্যবসায়ী। এদের মধ্যে বড় মাঝারি ব্যবসায়ী ছিলেন 5%, ছোট ব্যবসায়ী ছিল 16.9%। পাশাপাশি কৃষি, গ্রামীণ, শ্রমজীবী খাতে মোট অংশগ্রহণকারী ছিল 13.2%। অন্যদিকে গৃহস্থালী ও অনানুষ্ঠানিক খাতে মোট অংশগ্রহণকারী ছিল 19.1%। শিক্ষার্থীদের মোট অংশগ্রহণকারী ছিল 14.5%। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করেছেন সর্বাধিক 68% উত্তরদাতা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন 14%, আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন 2% উত্তরদাতা। এছাড়া 16% উত্তরদাতা এ বিষয়ে মত প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানিয়েছেন। এই জরিপ প্রকাশের ফলাফল সভাপতিত্ব করেন EASDর উপদেষ্টা কাজী সাইফুদ্দিন বেন্নুর। জরিপের ফলাফল উপস্থাপনার পর প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম সেলিম, একই বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহারিন আই খান, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর সহযোগী অধ্যাপক তৌফিক জোয়ারদার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সাবেক সদস্য মীর নাদিয়া নিবিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।